নমস্কার বন্ধুরা, বং রাইডার কার থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সামনেই শীতের মরশুম, তো প্রত্যেকেই কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছেন। তো যারা ঝাড়খণ্ড ঘাটশিলায় যাচ্ছেন, ঘাটশিলা বেড়াতে যাচ্ছেন, তো তাদের জন্য এই ভিডিওটা, এই ইনফরমেশনটা আমি তাদের জন্য শেয়ার করছি। ঘাটশিলা ঘুরতে গেলে আমরা কোথায় থাকবো সেটা নিয়ে খুব দুশ্চিন্তা হয়, কারণ রুম অ্যাভেলেবিলিটি থাকে না, সিজনে গেলে তো একদমই থাকে না। তো সেই দুশ্চিন্তা থেকে মুক্তি করতে আমি এই ভিডিওটা বানাচ্ছি, পুরো ইনফরমেশন দিচ্ছি। আপনারা প্লিজ দেখতে থাকবেন শেষ অবধি। ঘাটশিলা আমরা বিভিন্ন রকমভাবে যেতে পারি। কেউ ট্রেনে যান, আবার কেউ নিজের গাড়িতে যান, আবার কেউ টু হুইলারে যান। তো যারা ট্রেনে করে যাচ্ছেন তারা ঘাটশিলা স্টেশন থেকে টোটো নিয়ে নেবেন বা রিক্সা নিয়ে নেবেন বা অটো নিয়ে নেবেন। 15 মিনিটের রাস্তা, খুবই কাছে। আর যারা গাড়ি নিয়ে আসছেন বা টু হুইলারে আসছেন তাদের গাড়ি রাখার কোনো সমস্যা নেই, এখানে ফ্রি পার্কিং, কোনো রকম পয়সা লাগে না। আমি টু হুইলারে এসেছি আর আমার গাড়িটা আমি এই পেছন দিকে শেডের তলায় রেখেছিলাম। কমিউনিকেশনের দিক থেকে এটা খুবই ভালো, স্টেশনের কাছে, মনোরম পরিবেশ। এই হচ্ছে রামকৃষ্ণ মিশনের ভেতরের দৃশ্য। কিভাবে রামকৃষ্ণ মিশনের বুকিং করবেন সেই ডিটেলসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে বুকিং মেলের থ্রুতে হয়। এখানে রেজিস্টার্ড মেল আইডি রয়েছে, সেখানে 4 মাস আগে আপনাদের মেল করে জানাতে হবে কী রুম নেবেন, এবং সেই মেলের রেসপন্স আসবে, কনফার্মেশন আসবে, তখন আপনি বুঝতে পারবেন আপনার রুম অ্যালোকেট হয়েছে। এবং পেমেন্ট করতে হবে সরাসরি গিয়ে, অনলাইনে পেমেন্ট এখানে হয় না। ওখানে গিয়ে আপনাকে ঘাটশিলায় যখন যেদিনকে যাবেন আপনাকে গিয়ে পেমেন্টটা করতে হবে। এখানে থাকা খাওয়ার খরচা নিয়ে একটা সাবস্ক্রিপশান নেন। এখানে রুম কোনো চার্জ নেই, এখানে রুমের জন্য কোনো রকম পয়সা কড়ি নেওয়া হয় না, কিন্তু একটা সাবস্ক্রিপশান নেওয়া হয়, যেটা খাওয়ার সমেত 500 টাকা করে পার হেড, 500 করে পার হেড একটা সাবস্ক্রিপশান নেওয়া হয়। তো সেটা আপনাদের এখানে এসেই দিতে হবে। এখানে রুমের অবস্থা খুবই ভালো। রুমের মধ্যে গিজার রয়েছে, কমোড রয়েছে, বেড আলাদা আলাদা থাকে। তো আমি এখানে রুমের ভিডিওটাও শেয়ার করেছি। এটা হচ্ছে রামকৃষ্ণদেবের মন্দির। এখানে প্রেয়ার হয়, সকাল 4টের সময় আরতি হয়, 7:30টার সময় পুজো হয়, এবং সন্ধেবেলা 6টার সময় আরতি হয়। এই হচ্ছে মন্দিরের দৃশ্য। মা সারদা দেবী, রামকৃষ্ণদেব এবং বিবেকানন্দের ছবি লাগানো রয়েছে। বন্ধুরা, রুম কনফার্ম হওয়ার পর যদি কেউ না যান তাহলে মেল করে ক্যান্সেল করে দেবেন, তাহলে অন্য কেউ সেই রুমটা বুক করার সুযোগ পাবে। আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনার সাথে শেয়ার করা উচিত, সেটা হলো এখানে খাবার টাইমিং। এখানে খাবার টাইমিং কিন্তু পার্টিকুলার টাইমে আপনাকে যেতে হবে, না হলে কিন্তু খাবার পাবেন না। ব্রেকফাস্ট সকাল 8টার সময়, লাঞ্চ 12:30টার সময়, বিকেলবেলা একটা টি দেওয়া হয় 4:30টার সময়, আর ডিনার একদম সন্ধেবেলা 8টার সময়। আপনি কিন্তু টাইমে না গেলে খাবার পাবেন না, কারণ এখানে একটা বেল সিস্টেম আছে। ওই টাইমে এখানে বেল বাজে এবং সেই সময় গিয়ে খাবার খেতে হয়। আর এখানে খাবার মেনুতে ফিক্সড কিছু থাকে না, তবে সকালবেলা মাছ ভাত প্রোভাইড করে, প্রচণ্ড টেস্টি রান্না। সকালবেলা মাছ ভাত প্রোভাইড করে, আর সন্ধেবেলা রাত্রিবেলা রুটি ভাত এবং সবজি থাকে, ভেজ আইটেম। এই হলো রুমের দৃশ্য। আমাদের 101 নম্বর রুম প্রোভাইড করা হয়েছিল। এখানে আমরা ডবল বেড নিয়েছিলাম, 2টো বেড রয়েছে, নন এসি রুম। আমাদের এসি প্রোভাইড করা হয়নি, এখানে এসি লাগানো রয়েছে, শীতকাল বলে আমি নন এসি নিয়েছি। একটা ওয়ার্ড্রপ রয়েছে, এদিকে জানলা রয়েছে, ফ্যান রয়েছে, লাইট রয়েছে, গুড নাইট দেওয়া আছে যাতে মশার কামড় থেকে বাঁচা যায়, এখানে গুড নাইট দেওয়া রয়েছে। খুবই সুন্দর রুম।
আমাদের গ্রাউন্ড ফ্লোরে দেওয়া হয়েছে। এই হচ্ছে টয়লেট, ওয়াশরুমের অবস্থা মোটামুটি ঠিকঠাক। ছোটোর ওপরে গিজার লাগানো রয়েছে, কমোড রয়েছে। বন্ধুরা, রাতে খাবার সময় এরকম একটা খাবার জায়গা রয়েছে। এখানে সবাইকে চলে আসতে হয় ঘন্টা বাজার পর, আর টাইমে বসে যেতে হয়। তো একটা প্রার্থনা করা হয়, প্রেয়ার করা হয়, তারপর খাবার সার্ভ করা হয়। তো এখানে এইভাবে খাবার দিচ্ছেন এরা। এটা রাতের ডিনার ছিল। বন্ধুরা, যারা এখানে পার্টি করার উদ্দেশ্যে আসছেন বা মজা করার জন্য আসছেন, সেই সব কিন্তু এখানে হবে না, কারণ এটা একটা আশ্রম। কিছু নির্দিষ্ট শৃঙ্খলা রয়েছে এবং জামা কাপড়েরও কিছু শৃঙ্খলা রয়েছে, সেগুলো এখানে মেনে চলতে হয়। প্রথমেই আপনাকে স্বামীজি বলে দেবেন সেগুলো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন, এবং এরকম নতুন নতুন ভিডিও, ইনফরমেটিভ ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। এবং নতুন বন্ধু যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ভিডিওটা দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যত পারবেন শেয়ার করবেন, যাতে এরকম ভাবে কম খরচায় মানুষ থাকতে পারে, আরও অন্য মানুষের উপকার হয়। তো সেই চেষ্টাই করি। তো আপনারাও একটু সহযোগিতা করবেন যাতে ভিডিওটা সবথেকে বেশি শেয়ার হয় এবং মানুষের কল্যাণ হয়। ধন্যবাদ।